কিতাব লেখে, নবী এলান দিয়েছেন, যতদিন অবধি কাল কিয়ামত হাসর ময়দান না হয়। এ চোখ দিয়ে দেখে আসলাম হাসর ময়দানের চেহারা। যেই ময়দানটা হাসরের ময়দান হবে, ওই ময়দানটা মক্কা নগরে আছে, যার নাম হলো আরফা ময়দান। বিরাদার, বিশাল বড় ময়দান, ধোঁয়াধার ফাঁকা। এখন বর্তমানে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, জায়গা জায়গা বাথরুম, ল্যাট্রিন, অফিস পাবেন। হাজিরা যাতে হারিয়ে না যায় যুগের পরিস্থিতি হিসাবে। তখনকার যুগে কিন্তু ফাঁকা ময়দান ছিলেন না। বিশ্বনবী বলেছিলেন এই ময়দানটাই হবে হাসরের ময়দান, আরফা ময়দান। পার্শ্বে আছে একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো জবলে রহমত। ওই আরফা ময়দানে আছে একটা মসজিদ, যে মসজিদটাতে বিদায় হজের সময় বিশ্বনবী বক্তব্য দিয়েছিলেন, এবং ওই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে মসজিদ তৈরি করা হয়েছে। হাজিদের খুতবা ওই মসজিদে দেওয়া হয়। কাল কিয়ামত হাসর ময়দান অবধি ইল্লিনের মানুষ ইল্লিনে থাকবে, সিজ্জিলের মানুষ সিজ্জিলে থাকবে। তারপরে আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান করেছেন, খয়রাত করেছেন, ভালো মন্দ সবই করেছেন, এ টু জেড হিসাব হবে ওই হাসরের ময়দানে। 4.5 ঘন্টাতে আপনার পুরা হিসাব হয়ে যাবে। 50,000 বৎসর সমতুল্য একটা দিন হবে। 1 থেকে 1.5 হাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলে গলে কান নাকের ছিদ্র দিয়ে বের হবে। বিরাদার, এর উপর বিশ্বাস করতে হবে, এরই নাম ঈমান। সেদিন যদি আপনি জবাব দিতে পারলেন, এ টু জেড আপনার মিজান হবে, यानी তারাজু দাড়িপাল্লা, আপনার নেকি যদি ভারী হলো, সেদিন আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন। আর গুনহার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে সেদিন হবে আপনার ফয়সালা জাহান্নাম। আচ্ছা, ফর্মুলায় আসেন। ধরুন এই গ্রামের আব্দুল জব্বারের বেটা, আব্দুল জব্বারের বেটার নাম রমজান আলী। বুঝার জন্য বলছি। আব্দুল জব্বার নিজের বেটা রমজান আলীকে বললেন, বেটা রে, আমি তো অসুস্থ হয়ে গেছি, তুমি যাও কালিয়াচক থেকে বাজার করে নিয়ে এসো। আপনি আপনার বেটাকে 500 টাকা দিলেন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তোমরা যখন মায়ের পেটের ভেতরে ছিলে, 6 মাস যখন হয়েছিল, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি তোমার সঙ্গে, এই বান্দা কিংবা এই বান্দি, তোমরা দুনিয়াতে গিয়ে কি করবা। আমি বান্দা বান্দি আল্লাহকে বলেছিলাম, আমি বলতে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ গো দুনিয়াতে কেন পাঠাচ্ছেন? তো আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন, ওয়ামা খালাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মাত্র দুনিয়ার বুকে 2টা জাতকে সৃষ্টি করেছি, 1 নম্বরে জিন, 2 নম্বরে ইনসান। প্রশ্ন করা হলো, মাবুদ কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ মধুর অ্যানসার দিচ্ছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মায়ের পেটের ভেতর থেকে আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, আল্লাহ গো, আমি দুনিয়াতে গিয়ে তোমার আহকাম ও আরকান মেনে চলবো। তুমি যে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছো, আমি ওয়াদা করলাম তোমারই ইবাদত করব। আমার আল্লাহ পাক সিস্টেম করলেন, 9, 10, 11, 12 বছর অবধি পাক পবিত্র ছেলেটা ভালোভাবে হতে পারবে না, হারাম হালাম চিলতে পারবে না, কাপড় চোপড় পরিষ্কার করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। চতুর্দিক আল্লাহ পাক দেখে সিস্টেম করলেন, বান্দা 12 বছরে ফরজ করলেন। কিতাব লেখে, এক বান্দা অপর বান্দার সঙ্গে ওয়াদা করলে, ওয়াদা যদি ফেলাপ করে, তাকে গাদ্দার বলা হয়।
শরীয়তি ভাষায় তাকে মুনাফিক বলা হয়। এক বান্দা অন্য বান্দার সঙ্গে ওয়াদা করে ওয়াদাটা যদি ভঙ্গ করে দেয় তাকে গাদ্দার বলা হয়, মুনাফিক বলা হয়। এখানে মায়ের পেটের ভেতরে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করেছি। এবার ওয়াদা করে ওয়াদার যদি ফিলআপ করি তাহলে কোন খাতায় নামটা যাবে? একটা বান্দা অন্য বান্দার সঙ্গে ওয়াদার ফিলআপ করলে যদি গাদ্দার মুনাফিক হয়ে যায় তাহলে স্বয়ং যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তার সঙ্গে ওয়াদা করলে ওয়াদার ফিলআপ করলে কোন খাতায় নামটা যাবে? আব্দুল জব্বার নিজের বেটা রমজান আলীকে বলল, রমজান বেটা যাও বাজার 500 টাকার সওদা করে নিয়ে এসো। বেটা চলল মার্কেট। মনে মনে ভাবছে বাপ তো দুনিয়ার আনারই 1 টাকাও দেয় না, এ 500 টাকা দিয়েছে, দেখি 10-20 টাকা হাতেও দেয়নি যে কিছু কিনে খেতাম, আবার গুনে গুনে হিসাব নেবে। ঠিক আছে, রাস্তার ধারে দেখছে লটারি খেল। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে লটারিওয়ালা চিন্তা ভাবনা নিয়ে বলছে 100-তে 1000, 100-তে 1000, 100-তে 1000। ফ্রি মাইন্ডে শুনবেন, আমি বুঝার জন্য বলছি। এ হিসাবের বাটা টেনশন না নিয়ে মনে মনে ভাবলো একবার ফেলবো লাগবে না, 2 বার ফেলবো লাগবে না, 3 বার ফেলবো লাগবে না, 5 বার ফেললে একবার তো লাগবেই, এরই নাম তো লটারি। মারলেন একবার, হলো না। দ্বিতীয়বার ফেললেন, হচ্ছে না। মনে মনে ভাবছে আর 300 টাকা হাতে, ফের 100 দিলেন, 100-তে 1000-এর লোভ, মারলেন, হলো না। 3 বার শেষ, মাত্র 200 টাকা আছে। মনে মনে ভাবছে যদি বাজার না করি বাপ খাটিয়া ঢুকবে, আর টাকা যদি লেগে যায় তো পকেট খরচা বের হয়ে যাবে। 300 তো মাইনাস হয়েছে, হাতে 200, দেখি তো আল্লাহর নাম করে 100 টাকা নিয়ে এবার লটারির থানে ফেলছে আর বলছে বিসমিল্লাহ। আমার আল্লাহ বলছে পচার বাটা পচা, ভালো কাজে বিসমিল্লাহ নাই আর হারাম কাজে বিসমিল্লাহ, তোমার আরো লাগবে না। অনেকে দেখবেন খেলার ছলে, খেলার মাধ্যমে, খেলার সময় বলবে বিসমিল্লাহ আর ভাত খাওয়ার সময় ভুলে যায়। বেরাদার, 4 বার শেষ, 100 টাকা হাতে, এত আল্লাহর নাম, গড ঈশ্বর ইত্যাদি করে 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 আবার বিসমিল্লাহ বলে ফেললেন। আল্লাহ বলছে বান্দা রে, তুই এই টাকাটাতে লটারি না খেলে যদি আল্লাহ আল্লাহ করতিস তো আমি এমন কোন তোমাকে কাস্টমার দোকানওয়ালা ভিড়িয়ে দিতাম যে হয়তো কম রেটে তোমাকে মাল দিয়ে দিত, 10 টাকা বের হয়ে যেত। কিন্তু তুই এখন হারাম কাজে আল্লাহ আল্লাহ করছিস, ঠিক আছে। আবার ফেললেন 100, হলো না। 500 শেষ, ব্যাগ খালি। বাচ্চাটা চিন্তায় পড়ে গেল, কি করব? বাড়ি যদি যাই বাপ তো ছাড়বে না। দেখি চিন্তা ভাবনা করে, মা তো আমার ফ্রেন্ড, মা তো খুব ভালো, মা আমার সাইড কাটে। দেখি 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পার সন্ধ্যা যখন হয়েছে, ছেলে আর বাড়ি আসেনি। এই গ্রামেরই কেউ বাজারে দেখেছে যে ওই আব্দুল জব্বারের বেটা রমজান আলী লটারি খেলছিল। ওই লোকটা এসে আব্দুল জব্বারকে বলছে, কিরে আব্দুল জব্বার, তোর বেটা তো অনেক বড় হয়ে গেছে, কেন তোর বেটাকে দেখলো লটারির আড্ডায়, লটারি কেটেছে, সুখ বাড়ি। আপনি কিন্তু রেগে বম হয়ে আছেন। একটা বেটা, সন্ধ্যা হয়ে গেল, 7টা বেজে গেছে, 8টা হয়ে গেছে, দোকান পাশার বন্ধ হয়ে আসছে। আব্দুল জব্বার মনে মনে ভাবছে আমার বেটা বুঝি হাট সৌদা করে ব্যাগ ভর্তি করে নিয়েছে, হেঁটে হেঁটে গেছে, গাড়ি ঘোড়া হয়তো শেষ, রাস্তা দিয়ে আসছে, দেখি একটু আগে বেড়ে। বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে ঠুক 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 করে মেন রাস্তায় গিয়ে হাজির হয়েছে। আর ওদিক থেকে ওর বেটা মনে মনে ভাবলো বুড়া যখন ঘুমাবে তখন আমি গিয়ে বাড়িতে ঢুকবো, মেন টাইমে গেলে তো খাটিয়া খাড়া হবে। তো ও হাতে ব্যাগ নিয়ে আস্তে 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 দেখছে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ও বলছে এই দিক দিয়ে গেলে তো লাঠি আর হাতে থাকবে না, আমার পিঠ ছাড়া। ও কি করেছে, হেসাবের বাটার টাটি টপকে, হ্যাঁ, রমজানের খালুর ভুঁই খিচে হাটুয়াতে কাদু লাগিয়ে বাড়ি এসে বলছে মা, রাত তখন 10টা,
ওর মা বলছে বেটা কে? বলে আমি তোমার বেটা রমজান। বেটা ধন এসেছিস, আয় বেটা আয়। দরজা খোলা হলো, বেটা দরজার সামনে, বেটা বেগ খালি, মা টাকা হারিয়ে গেছে। বেটা তুই তো হারাইসনি, বেটাকে নিল। বেটা হাতে পায়ে কাদু, বলে আর বলিয়েন না, বাপকে হক কথা বললে তো ছাড়বে না। আমার বাপ লাঠি নিয়ে রাস্তায় পাহারা, আমি ভয়ে এদিক দিয়ে টাটি টপকে ভুঁই খিচে এসেছি। আয় বেটা। হাত পা ধুয়ে ধুয়ে যা খাবার ছিল খাইয়ে দাইয়ে শোয়াই দিলেন বেটাকে। এ আব্দুল জব্বার রাস্তার ধারে আছে, রাত তখন 10:30। মনে মনে ভাবছে আমার বেটা বুঝি কাউরির সঙ্গে বা অন্য দিক দিয়ে চলে গেছে। দেখি বাড়িতে গিয়ে, বাড়িতে যখন এসছে দেখছে মেন দরজার সামনে জুতা খোলা। করে রমজানের মা? হ্যাঁ। রাত 11টা। রমজান এসছে? বলে হ্যাঁ এসছে। হাট সৌদা করেছে? বলে আর বলিও, ভাগ্যিস যে ছেলেটা হারায়নি। কেন? টাকাটাই হারিয়েছে। হ্যাঁ টাকা হারিয়েছে মানে? বলে হ্যাঁ, যে টাকাটা দিয়েছিল বাজার করতে, টাকাটা হারিয়ে গেছে। টাকা হারিয়ে গেছে কে বললো? বলে হ্যাঁ টাকা হারায়নি, না টাকা হারিয়ে গেছে। বাচ্চা আমার বলেছে। বেটা ফের মিথ্যা কথা বলে। বলে জানিস তোর বেটা লটারি কেটেছিল, উঠাও ওকে। বাজার করেনি, লটারি কেটেছে। বিবি বলছে দেখ এত রাত্রে কাঁচ 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 করবা না, ঘুমাও। বড় বড় বাবু, বিবির কাছে সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। একদম সাপের মুখে যেমনি জড়ি পড়ে, বিবি এক ইশারাতে সুইচ অফ। স্বামীর কিন্তু আর ঘুম আসছে না। 10 আর সেন 500 টাকা দিলাম, লটারি কেটেছে, থাম, এর সাইজ করতে হবে। শিক্ষা না দিলে তো ছেলেটা ক্রিমিনাল হয়ে যাবে, জুয়াখোর হয়ে যাবে। ছেলেটাকে কিছু শিক্ষা দিতে হবে। সকাল হলো, লাট সাহেবের বেটা ফ্ল্যাট ঘুমাচ্ছে, টেনশন নাই, ওর মা তো সাইড কেটে গেছে। সকাল হলো 7টা, ঘুম থেকে উঠেনি, ওর মা চললো হালি বাসন নিয়ে মাজার লেগে টিউবওয়েলের পাশে। আর ই হাতে একটা লাঠি নিয়ে দরজা টক টক করছে। কইরে রমজান, উঠ এখানে আয়। আসলো, তুই লটারি কেটেছিলি? বাচ্চা বলছে মা। তার মানে ওর মা ওকে বাঁচাবে। ফের মানা করবি না, লটারি কেটেছে ঠিক করে বল। ফের মা। আজ যদি বেটা বেটি বেড়েছে, 1 নম্বর ভেলেন আমার মা। আমার মেয়ের কাছে মোবাইল, আমার ছেলের কাছে মোবাইল। আমি তো বাইরের মানুষ, 7 দিন এখানে আছি। আমার ছেলে কোথায় ফোন করছে, আমার মেয়ে কোথায় ফোন করছে, আমার স্ত্রীর চাইতে বেশি কেউ জানতে পারে না। বাপ তো বাইরের। আজ যদি বেটা আর বেটি খারাপ হয়েছে, তো 1 নম্বর ভেলেন ওর মা। মা যদি ভালো থাকে, বেটা বেটিও ভালো হবে। বাপ একটু সাইজ করতে গেলেই মা বাচ্চাদের দিকে সাইড কেটে যায়। এ নারী জাত এত আনাড়ি। আল্লাহ পাক আমার মা বোনেদের হেদায়েত দেখ, সবে বলি আমিন। আমি কথাটা কি ভুল বলছি? আমার মেয়ে কোথায় চুপি চুপি করছে, আমার স্ত্রী কিন্তু জানে। বাপ কাল সাপ, বাপের সামনে সবাই সব কথা বলে না, কিন্তু মা ফ্রেন্ড, বান্ধবী, বন্ধুর মতো সব কথা বলে। বেরাদার, আমি এখনো বাপের সামনে হয়তো ভালো মন্দ বলতে পারছি না, কিন্তু মায়ের সঙ্গে সবই গল্প হয় আমার। বেরাদার, আমার মাদ্রাসাতে একটা ছেলে পড়তো, বিএ পাস করে এসেছিল বক্তা শিখার লেগে, বিএ পাস করে। আমি ওকে বলতাম যে কই রে, তোর বাপ ভালো না মা রে? তুই বিএ পাস করে আজ ছাড়া কাল তোর বিবাহ হবে, আর তুই পড়তে আসলি এখন? বলে হুজুর শিক্ষার শেষ আছে। ঠিক আছে, ভালো কথা। ইংলিশ আরবি ভালো জানতো, ইংলিশ ভালো জানতো ছেলেটা। যাই হোক, এই সবে মাত্র বিয়ে হয়েছে, কেরাতের দাস্তার লেছিল। তোর মা ভালো না বাপ? তো বাপ তো একদম দুনিয়ার আনারি, আমার মা তো আমার বান্ধবী। তোমার মা তোমার বান্ধবী মানে? বলে হ্যাঁ, মাকে আমি সব কথা বলি, ডন কেয়ার, আর বাপের সামনে গিয়ে দর দর করে কাঁপি। সবারই ভেতরে কিন্তু কম বেশি আছে। বাপের সামনে সবাই সব কথা বলতে পারে না, বললেও হয়তো আদব করে, কিন্তু মায়ের সঙ্গে সবই সব কথা বলে। বেরাদার, বলার উদ্দেশ্য, আজকে আমার ছেলেটাকে যদি আমি শাসন করতাম, কালকে আমাকে ধমক খেতে হতো না। চলে যান, ওই চ্যাপ্টার থাক। এবার দেখেন,
আপনার ছেলেটা যখন স্বীকার করলো যে হ্যাঁ আমি লটারি কেটেছিলাম, আপনি আপনার ছেলেটাকে ধমক চমক ইত্যাদি বা মার চর থাপড় বা যে কিছু একটা শায়েস্তা দিবেন তো? যদি জেনে নেন বচপন কাল ছেলেটা 500 টাকা লটারি কেটেছে, বাপ মা মনে ভাববে যে যদি একটু ধমক না দিই হয়তো ছেলেটা পরে হতে খারাপ হতে পারে, তা আপনি শায়েস্তা করবেন একটু কম বেশি যা হোক, যার বাড়িতে যেমনি সিস্টেম। বেরাদার, ফ্রি মাইন্ডে ভেবে দেখেন, বেটাটা আপনার 500 টাকা আপনার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে লটারির টিকিট কাটলো, এই জন্য একটা ভুলের কারণে আপনি আপনার বেটাকে মাফ করতে পারলেন না। আর আল্লাহর সঙ্গে ওয়াদা করে আল্লাহ পাক আপনাকে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 80 বছর 90 বছর 100 বছর অবধি চান্স দিয়েছে। আপনি প্রত্যেকদিন ভুলের পর ভুল ভুলের পর ভুল করে যাচ্ছেন, আল্লাহর আহকাম ও আরকান মেনে চলছেন না। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ ইল্লা লিয়াবুদুন, আমি তোমার ইবাদত করব গিয়ে, কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করলাম না। আপনার বেটা 500 টাকা ভুল করে হারিয়ে দিয়েছে, তা বলে আপনি বেটাকে সাইজ করলেন। আপনি যে 100 বছর ধরে ভুল করে যাচ্ছেন, আপনার আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন কি বলতে চাইলাম। আপনার বেটা 500 টাকা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে লটারি কেটে উড়িয়ে দিলেন, আপনি মাফ করতে পারলেন না। 90 বছর ধরে আপনি ভুল করে আসছেন, আল্লাহর ঘরের কয়টা পিলার দেখলেন না, মেম্বারের কয়টা ধাপ দেখলেন না, মুসাল্লা কয়খানা আছে দেখলেন না, করিকাত মাগরিবের নামাজ জানলাম না, তাহাজ্জুদের নামাজ করিকাত জানলাম না, কোরআন মজিদে কি রকম পড়তে হয় শিখলাম না, মানুষের মাল হরণ করে খেলাম, হারাম হালাল চিনলাম না। এ ভুলের পর ভুল করে যদি যান, আমার আল্লাহ পাক 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর অবধি চান্স দিল, তারপর মালেকাল মউত পাঠালো, আপনার জান কবজ করে নিয়ে গেল। বেরাদার, একটা ভুলের জন্য আপনি আপনার বেটাকে মাফ করতে পারলেন না, 90 বছরের ভুল আল্লাহ আপনাকে কি করে মাফ করবে? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, ফর্মুলা মোতাবেক নিজের ইনসার নিজেই ভেবে দেখবেন, নিজের দিমাগেই লাগাবেন। আমি কি বললাম? বেরাদার, মরার আগেই কবরটা রিচার্জ করতে হবে। বেরাদার, 3 দিন থাকবো, বাড়ি ঘর টাকা পয়সা জমি জমা সবই করলাম, কিন্তু মরার পর সেই জায়গাতে যে 30 বছর 3 লক্ষ হাজার কোটি বছর থাকবো, সেখানকার জন্য কোনো পুঁজি পাটা করলাম না। বেরাদার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, তাহলে কি হাল হবে। আল্লাহ আমাদের মরার পরের বেশি বেশি করে পুঁজি জোগাড় করার তৌফিক দান করুক, সবে বলি আমিন। আল্লাহ আমাদের ইমানে আমালে ভরপুর রাখো। যতক্ষণ অবধি ইমানদার হতে পারবো না আল্লাহ, ততক্ষণ অবধি আমাদের মউত